বাবু বাড়িতে আছেন নাকি? কে? আগে আমি একটু এসেছিলাম। কি দরকার? ফের নাম হই দিদি ঠাকরুন। এই অবেলায় আপনাদের একটু বিরক্ত করতে এলাম। এ এ- এ হলো আপনার ভাই কেষ্টধন। ছেলে মানুষ, একা আসতে পারবে না তো, তাই আমি সঙ্গে করে নিয়ে এলাম। আমি ওই কেষ্টর গ্রাম সম্পর্কে খুড়ো হই। তা হঠাৎ গ্রাম ছেড়েই রাজহাটে? আগে আপনার সৎ মা জননী গত হইলেন। বেঁচে থাকতে কোনো রকমে ওই মুড়ি কড়াই ভেজে এই ছেলেটিরে 14 বছরটি করেছিলেন। এখন এই বেচারারে কেই বা খেতে দেয়, কেই বা দেখাশোনা করে। সম্বল বলতে তো একটি ভাঙা মাটির বাড়ি আর একটি বাতাপি নেবুর গাছ। তাই আপনাদের কাছে নিয়ে এলাম। কৃতার্থ করলে। জ্যান্তে একদিন খোঁজ নিলে না, আর এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করছেন। যাও তো বাপু, তুমি পরের ছেলে ফিরিয়ে নিয়ে যাও। এসব ঝঞ্ঝাট আমি পোয়াতে পারবো না। দিদি ঠাকরুন, লক্ষ্মীর ভাড়া তোমার। কত দাস দাসী অতিথি ফকির কুকুর বিড়াল এই সংসারী পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে। আর এ ছোড়া দু মুঠো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না। না বাবা, অত ছড়ানোর মতো ভাত আমার নেই। অনেকেরই অবস্থা চলনসই, কিন্তু দাস দাসী চাকর বাকর রেখে বিলিয়ে ছড়িয়ে থাকতে ভালোবাসি নেই। বেশ, ভাই বলে না নাও, দুঃখী অনাথ বামুনের ছেলে বলেও বাড়ির কোণে একটু ঠাঁই দাও গো। বড় শান্ত সুবোধ ছেলে গো দিদি ঠাকরুন, সাত চড়ে রাগ করে না। চিনি না, আগে কোনোদিন দেখিনি, হট করে রেখে দেবো। আবার না রাখলে তো গ্রামে গিয়ে আচ্ছা করে আমার নিন্দে করবে। আচ্ছা, রেখে যাও। তবে কর্তা এসে যদি রাগ করে, আমি কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবো, এই বলে দিলুম। নিশ্চিন্ত হলাম গো দিদি ঠাকরুন। আপনার সৎ মা ঠাকরুন বড় ভালো মানুষ ছিলেন গো। তার একটি মাত্র ছেলে, মাথার উপর একটা ছাদ পেল দেখে পরানটা ঠান্ডা হলো গো। এই শোন কেষ্ট, এখানে থাকবি আর দিদি জামাই বাবু যা বলে করবি, কোনো কথার অবাধ্য হবি না। ইনারা দরাজ মনের মানুষ, তাই আজকালকার দিনেও ঘর সংসার সামলে একটা প্রাণ রক্ষা করতে রাজি হয়েছেন। আচ্ছা, আসি গো দিদি ঠাকরুন, চলি রে কেষ্ট। তা সকালবেলা নিশ্চয়ই গিলে কুটেই বেরিয়েছিলিস? চেহারাটা তো বেশ নধর গোলগাল। মায়ের আদরে তেল চুকচুকে গতরটি করেছিস। তারা কাজ করতে দেখিনি? কতগুলো জামা কাপড় দিচ্ছি, ওই কুতলায় বসে কেচে ফেলতো। বেশি সাবান নষ্ট করবি না, বেশ করে পিটিয়ে পিটিয়ে কাচবি, কেমন? বড় বউ, এসে গেছো? অনেক বেলা হয়েছে, চান করে ভাত খেয়ে নাও। গোতলায় বসে কাপড় কাচ্ছে ওটা কে? নতুন চাকর রাখলে বুঝি? আর বলো না, পৃথিবীতে শান্তি বলে কিছু নেই। উনি হলেন তোমার বড় কুটুম। ও, তোমার সেই সৎমার ছেলে বুঝি? তা তিনি তো মারা গেছেন। আর তাই জন্যেই তো পাড়ার লোক আমার ঘাড়ের ওপর আপদটাকে চাপিয়ে দিয়ে গেল। ফেললে নিন্দেতে দেশ ভরে যাবে। আহা, দিদি তাকে দেখলো না। এতে আমার পাঁচু গোপালের বড়াতে একবেলা এক সন্ধে জোটে তো তাই ঢের। এ তো ভালো উপদ্রব হলো। এ বাজারে কাউকে বসিয়ে খাওয়ানো যায় নাকি? এইভাবে চললে আমার ধান চালের আড়ত তো লাটে উঠবে। শোনো শোনো শোনো, এদিকে এসো।
চেঁচিয়ে বললে আবার 5 জন শুনতে পাবে। আমি কি মেঝো গিন্নির মতো ফুলটুসি? আমি কি অত বোকা নাকি? হ্যাঁ, তোমার রোজগারের ধারে কাছে আসে না সে, অথচ বিপিন ঠাকুরপোর কানে দিবারাত্র ফুসমন্তর দিয়ে দোতলা করেছে, দাসবাসী চাকর বাকর দিয়ে বাড়ি ভর্তি করে পায়ের ওপর পা তুলে বসে আছে, কথায় কথায় লোকজনকে নিমন্ত্রণ করে গান্ডে পিণ্ডে খাওয়াচ্ছে। ওদের ওই বড়লোকি চাল চালনের জন্যই তো বিপিনকে আলাদা করে দিয়েছি। আমার মতো রোজগার করার তো হিম্মত নেই, অথচ ফুটানি আছে 16 আনা। কথাই তো কইছি, কেসটা যখন এসে পড়েছে আর ফেলা যাচ্ছে না, তখন দুটো চাকরের একটাকে ছাড়িয়ে দেব। বজ্জাতটা তোমার আড়তে কাজ করবে, ওজন করবে, বিক্রি করবে, নমুনা জোগাড় করে আনবে, আর তুমি যখন দুপুরে ভাত খেতে আসবে তখন ও দোকান পাহারা দেবে। এরপর তুমি আড়তে ফিরে গেলেই ওর ছুটি। কি কেমন ভেবেছি? এইসব ব্যাপারে তোমার জবাব নেই বড় বউ। আমি তো আর তোমার মতো উদো নই। ভয় হয় গো, কোনো না কোনো দিন কেউ না কেউ তোমার মাথায় হাত বুলিয়ে কারবারটা লিখিয়ে না নেয়। যাও যাও যাও, চান করে নাও, বেলা অনেক হয়েছে। কিরে, ভালো করে কাচ্ছিস তো, নাকি 4টে সাবানের ছেঁড়ার দোকানে কাপড়গুলো দপারপা করছিস? কাকে বলছো দিদি? কুয়োতলায় বসে কাপড় কাচ্ছে, ওটি কে? ওই মানে মুখের ভাব তোমার মতোই তো দিদি। বলি, বাপের বাড়ির কেউ নাকি? হে, আমার বই মিত্র ভাই। ওরে ও ছোড়া, আরে ও কেষ্ট, এদিকে আয় দেখি, তোর মেয়ের দিদিকে একটা প্রণাম করে যা। কি অসভ্য ছেলে রে বাবা, গুরুজনকে একটা নমস্কার করতে হয়। কি রে, তাও কি তোর মা শিখিয়ে দিয়ে মরেনি রে? মলো যা, হাবা কালো নাকি? কাকে প্রণাম করতে বললো আর কাকে এসে করলে? থাক থাক থাক, হয়েছে ভাই হয়েছে। চিরজীবী হও। আহা, একে দিয়ে কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি? একটা চাকর ডাকুনি কেন? আমি তো আর তোমার মতো বড় মানুষ নই মেজবু, যে বাড়িতে 10-20টা দাস দাসী আছে। আমাদের গেরস্ত ঘরে। ওমা, কি মা? শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দে তো মা। বট ঠাকুর আর পাঁচুর ময়লা কাপড়গুলো কুয়োর জলে কেচে এনে শুকোতে দিক। দিদি, এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে। সেই স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও, আমি ততক্ষণ একে নিয়ে যাই। হ্যাঁ শোনো, ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট। এসো আমার সঙ্গে এসো। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। নেহাত কেষ্টর খাবার খরচটা এবেলা বাঁচিয়ে দিলে বলে কিছু বললেন না, নইলে 2-3-4টি কথা শুনিয়ে আমার সাথে কথার জোরে কেউ পেরে উঠবে না। হ্যাঁ, আমার নাম কাদম্বিনী। কেষ্ট, ও কেষ্ট, ওভাবে বারান্দায় বসে আছিস কেন? আয়, আমাদের বাড়ি আয়। এই তো এসেছিস। হ্যাঁ রে, ওভাবে বারান্দায় বসেছিলিস কেন? কিছু খেয়েছিস? তোর দিদি কোথায়? ঘুমোচ্ছে। তাহলে খেলি কি করে? রান্নাঘরে চাপা দেওয়া ছিল। তবে তবে কি? কিছু না। কি খাবার ছিল? ভাত, ডাল, তরকারি বড্ড কম। বুঝেছি, এত বেলা অবধি পড়ে থাকা ঠান্ডা সামান্য ভাত খেয়ে তোর পেট ভরেনি। জোয়ান ছেলে, সারাদিন খাটাখাটনি করিস, খিদে তো পায়। একি রে, কাঁদছিস কেন? মাও এরকম করে কথা বলতো, ঘুড়ি লাটাই কেনবার লোভ দেখিয়ে বেশি বেশি করে খাওয়াতো। তোর মাকে খুব ভালোবাসতিস না? দাঁড়া, তোর জন্য একটু দুধ নিয়ে আসি, পালাস না কিন্তু। এখন ভালো লাগছে? হ্যাঁ রে, তোকে বুঝি দিদি আরতির কাজে লাগিয়েছে? আর কি করতে হয় তোকে? বাড়ির বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা,
ঘুরে ঘুরে মালের নমুনা আনা। এইটুকু ছেলেকে দিয়ে এত কাজ, বাড়ি আসিস কখন? জামাইবাবু দুপুরবেলা বাড়িতে খেতে আসেন, আমি আড়তে থাকি। উনি আড়তে এলে আমি ফিরি। তারপরে ছব্বার খাবার, এরকম ভাবে চললে তো তুই অসুখে পড়ে যাবি কেষ্ট। তুই বড্ড শান্ত, বড্ড মুখ চোরা। দুনিয়ায় ভালোদের ওপর বোধহয় এরকমই অত্যাচার চলে। শোন, খিদে পেলে সোজা আমার কাছে চলে আসবি। আসবি তো? একদম লজ্জা করবি না। এই নিজ দিদি যতদিন আছে তোকে আমি ভাতে মরতে দেব না। আমার মাথার দিব্যি রইল ভাই, আজ থেকে আমাকে তোর মরা মা মনে করবি। এখন যা। সমস্ত দুপুর দোকান পালিয়ে কোথায় ছিলি রে কেষ্ট? ভেবেছিস চুপ করে থাকলে পার পেয়ে যাবি? আড়তের একটা ছেলে তোকে পেয়ারা পাড়তে দেখেছে, তাই ভর দুপুরে কিসের জন্য অসময়ে পেয়ারা পাড়তে গিয়েছিলি? মেজদির জ্বর, জ্বর মুখে পেয়ারা বেশ। তাই নাকি? তা জ্বর মুখে পেয়ারা বেশ, মেজদির জন্য একেবারে দরদ উঠলে উঠছে দেখছি। আজ রাতে তোর খাওয়া বন্ধ। দুবেলা বসে খেয়ে বড় তেলানি হয়েছে তোর। আজ রাত থাক উপোস করে। কি রে, মুখে যে কথাটি নেই? বলি, যে কুকুর ডাকে না সে কামড়ায়। পাঁচু গোপালের বাবা আজ আসুক, ঠেঙিয়ে তোর বিষ যদি না ঝেড়েছি তো আমার নামও কাদম্বিনী না। হ্যাঁ, মেজদি থাকতে আমি কাউকে ভয় করিনি। কি এত বড় কথা? যা যা, বিরে হ চোখের সামনে থেকে। ভাইকে আমি খাওয়াতে পারি না যে তুমি অত কথা গায়ে পড়ে বলতে গেছো? যদি গায়ে পড়ে বলেই থাকি তাতেই বা দোষ কি? তোমার ছেলেটিকে ডেকে এনে আমি যদি এমনি করে বলি, তোমার মানটি কোথায় থাকে শুনি? তুমি এমন করে লাই দিলে আমি তাকে শাসন কি করে করি বলো দেখি? দিদি,